আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ একটি সেনসিটিভ দেশ। যে দেশে আপনি যখনই সঠিক ইতিহাসের কথা বলবেন, তখন এই ইতিহাস কখনো কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যাবে। আর যখন কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যাবে, সে আপনাকে বিভিন্ন দালাল বলে ট্যাগ দিবে। এটাই বাংলাদেশের সবচেয়ে সত্যি কথা। যখন ইতিহাসের পাতায় আওয়ামী লীগের কিছু নেগেটিভ কথা আসবে, তখন তারা বলবে আপনি বিএনপি জামাতের দালাল। আবার যখন বিএনপি বা জামাতের নেগেটিভ বিষয় আসবে, তখন তারা বলবে আওয়ামী লীগের দালাল। তাই বাংলাদেশে সত্যি ইতিহাস বলাটা খুব কঠিন। দর্শক, যে কথাটি বলতে চাই, আমরা আলোচনা করতে চাই ৯০ পরবর্তী সময় নিয়ে, যে গণতন্ত্র উত্তরণ বাংলাদেশ হলো, তারপর কেন আবার এই দেশে গণতন্ত্র হত্যা হলো এবং ফেসিবাদ তৈরি হলো। এর পিছনের ইতিহাস আপনাদের জানতে হবে। এই ইতিহাস জানতে গেলে আপনি কোনোভাবেই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই দুইটি দলই গণতন্ত্রকে নষ্ট করেছে। গণতন্ত্রের এ যে শৃঙ্খলা সেটাকে ধ্বংস করেছে। তো চলুন কিভাবে সেটাই আজকে জানি আমরা। ১৯৯০ সালে যখন এরশাদের পতন হলো, তার তো এই যে ৯১ সালে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হলো এবং বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় এসে ৫ বছর দেশ পরিচালনা করার পর যখন 96 এর নির্বাচন আসলো, তখন কিন্তু ঠিকই দলীয় সরকারের অধীনে 96 এর ১৫ই ফেব্রুয়ারি একটি ভোটারবিহীন ইলেকশন করালো। যার মাধ্যম দিয়ে ১ম বাংলাদেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেটা হুমকিতে পড়ল। ঠিক ৯৬ সালের আগে একটি উপনির্বাচনে, যেটা মাগুরার উপনির্বাচন বলে, সেই নির্বাচনেও ব্যাপক ভোট ডাকাতি হয়। যেটাকে ইস্যু করে তারপর থেকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করার জন্য আন্দোলন শুরু করে এবং যে আন্দোলনে ওই সময় জামাতও যোগ দেয়। তো ওই সময় কিন্তু বিএনপি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি মেনে নেয়নি। তারপরেই তারা সেই 96 এর ১৫ই ফেব্রুয়ারির একটি বিতর্কিত নির্বাচন করে। তারপর আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলের গণ আন্দোলনের মুখে বিএনপি সরকারের সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক বিষয়টিকে সংবিধানে নিয়ে আসে। তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং 96 এ একটি ইলেকশন হয়। সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করে। ৫ বছর পর ২০০১ সালে আওয়ামী লীগ কোথাও সংবিধানের কোথাও কোনো জায়গায় সংশোধন না করে, যদিও তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো তারপরেও কোনো ধরনের কুটচালের অংশ না নিয়ে ২০০১ সালে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ায় এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়। যে নির্বাচনের মাধ্যমে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সংসদে আসে। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার পরিচালনা করে। এর ভিতর দিয়ে বিএনপি একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। সেটি হচ্ছে বিচারপতিদের বয়স সংশোধন করে, যাতে কে এম হাসান প্রধান উপদেষ্টা হতে পারে, সেজন্য বিচারপতিদের বয়স সংশোধন করে। এবং কে এম হাসান একসময় বিএনপির যে নির্বাহী কমিটির এটা সদস্য ছিল। যখন বিচারপতিদের বয়স সংশোধন করা হয় কে এম সোবহানকে প্রধান উপদেষ্টা করার জন্য, তখনই কিন্তু মেইন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিতে তখন অবিশ্বাসের সৃষ্টি হয় এবং ওই সময় ২০০৪-৫ সালে লাগাতার আওয়ামী লীগ আন্দোলন করে। বিচারপতি বয়সের যে ইস্যুটি, এটি নিয়ে তখন আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করে যে কে এম সোবহানকে বিচারপতি করার জন্য বিএনপি এই সাংবিধানিকভাবে এই বয়সটিকে সংশোধন করেছে। তারপর আমরা সবাই জানি বিএনপি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে ওই সময়ে কিন্তু ইয়াজউদ্দিনের নেতৃত্বে যে প্রধান উপদেষ্টার এবং রাষ্ট্রপতি উভয় দায়িত্ব ইয়াজউদ্দিন নিয়েছিল ২০০৬ সালে। তারপর কিন্তু আমরা দেখতে পাই আওয়ামী লীগ গণ আন্দোলন করে একদিকে, আরেকদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নেয়। বেগম জিয়া নির্বাচনী প্রচারণায় যখন ব্যস্ত, তখনই কিন্তু আসে 111। তাহলে আমরা মোটা দাগে দেখতে পেলাম যে ৯১ সালে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি ইস্টাবলিশড হয়েছিল 96 এ এবং ২০০১ সালে ২ টি নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছিল
এবং তখনও পর্যন্ত বিতর্কিত ছিল না। কিন্তু ২০০৪-৫ সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে কিন্তু এই তত্ত্বাবধায়ক ইস্যুটিকে আবার বিতর্কিত করে তোলে। তারপর আমরা সবাই জানি ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবার আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়ে তত্ত্বাবধায়ক যে সিস্টেম এটিকে বাতিল করে দিল। বাতিল করার মধ্য দিয়ে তারা কিন্তু গণতন্ত্রকে হত্যা করে বলা যায় নামমাত্র প্রহসনী নির্বাচন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে। তো এই যে গণতান্ত্রিক ব্যবস্থা এই ধ্বংস করার পিছনে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দল কিন্তু দায়ী কম নয়। তাই আমরা মনে করি বর্তমান সংবিধান যদি সংশোধন না করা হয় তাহলে এই ফ্যাসিবাদের উত্থান আবার হবেই হবে। ক্ষমতায় ভারসাম্য আনা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। যে ব্যক্তি দলের প্রধান হবে সে রাষ্ট্রপ্রধান হতে পারবে না। এবং যেহেতু দেশে নির্বাচনের যে ভোটের যে পার্সেন্টেজে যে নির্বাচিত হয়, বর্তমান যে প্রচলিত নিয়ম আছে, এই ধারাকে সংশোধন করে আমি মনে করি আনুপাতিক হারটাই করা উচিত। তাহলে অন্ততপক্ষে ছোট, ছোট দলগুলো আসন পাবে এবং ওই সময় কোনো দলই আর সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর সংখ্যাগরিষ্ঠতা না পেলে তারা এই সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদ হতে পারবে না, একনায়কতন্ত্র হতে পারবে না। তাই সংবিধান সংস্কার খুবই জরুরি। আওয়ামী লীগ, বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ।